হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আর দেবযানী সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাই। এই দেখো আমি দেবযানী চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে, সোজা গঙ্গার ঘাট থেকে। আজকে দেখো গঙ্গার ঘাটে কিন্তু প্রচুর ভিড় হবে, অনেক লোকজন তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আর এখানে অনেক কয়টা মন্দিরও আছে। চলো ঘাটের দিকে যাওয়া যাক। অনেকগুলো সিঁড়ি বয়ে বয়ে কিন্তু আমাদেরকে ঘাটের দিকে এগোতে হয়, তো অনেকটা রাস্তাই পড়ে। তো আমরা এখানে পুজোর ডালাটা রেখে দিয়ে চলে স্নান করতে। না তোমারটা রাখো। চারিদিকের ভিউটা শুধু দেখো, কত লোকজন আর গঙ্গার কত সুন্দর মনোরম দৃশ্য। অন্যান্য দিন কিন্তু এত লোক থাকে না, যেহেতু আজকে বাবা নীলকণ্ঠের পুজো তাই অনেক লোক। আমি আছি তো। এই দেখো কত জল নিচে নেমে গেছে, জল কিন্তু এইখানটায় থাকছে না, জল নেমে গেছে কত নিচে। এবার নামবো আমরা। কে? গঙ্গায় কিন্তু ভাটা চলছে। জোয়ার যখন চলছিল সকালে, আমাদের এখানে একটা খবর পেলাম কোন ঘাটে একটা ছেলে নাকি মারা গেছে। সত্যি এটার জন্য কিন্তু গাটা ভীষণ কাঁপছিল নামার সময়। তবুও নীলকণ্ঠ বাবার নাম করে আমরা জলে নেমে গেলাম। ভাবলেই গা হিম হয়ে আসে। সকালবেলায় যেই নদীতে এত জল ছিল, জোয়ার এসেছিল, বান এসেছিল, সঙ্গে ছেলেটা চলে গেল। জানি না কার ছেলে, কোন মায়ের কোল ফাঁকা করে চলে গেল। সেই মায়ের জন্য ভীষণই কষ্ট হচ্ছিল। আজকের দিনে এই একটা জিনিস হতে হলো, এই ঘটনাটা কিন্তু সারা জীবন সবারই মনে থাকবে। আর দুপুরবেলায় দেখো জল কত নিচে নেমে গেছে, ভাটা জ্বলছে, আর আমরা কত আনন্দ করে সব বাচ্চার মায়েরা এইদিকে স্নান করছে। সবাই বাচ্চাদের মঙ্গল কামনার্থে স্নান করে পুজো দিতে এসেছে। স্নান করতে করতে মজা করতে করতে এতটাই মজা হচ্ছিল, এতটাই সাহস বেড়ে গেল স্নান করার গঙ্গায়, যে আমার একদম জল থেকে উঠতেই ইচ্ছা হচ্ছিল না। আর একটুখানি একটুখানি করে কিন্তু আমি সাঁতারের চেষ্টা করছিলাম, পারছিলাম তো না। বাচ্চাগুলোকে দেখছিলাম আর মজা পাচ্ছিলাম। এদিকে দেখো স্নান থেকে উঠতেই আমার ইচ্ছে হচ্ছিল না, আর ওর বাবা খালি বলছে হয়েছে। আমার পরে যারা এসেছে তারা কিন্তু এখনো স্নান করছে, আমাকে উঠে যেতে হবে। ভালো লাগে না বাবা, মানে স্নান করতে পারি না। গঙ্গা কিন্তু বাড়ির পাশে, তাও আসতে পারি না। বলে না, দূরের লোক মানে দূরের লোক না, সরি, কাছের লোক ট্রেন ফেল করে, সে ঠিক তাই আমার মতো মানে আমার সেই অবস্থা। এই দেখো এবার গঙ্গায় আম দেবো। 5 টাকা করে কিন্তু আমগুলো নিয়েছে। দিদির কিন্তু আমটা বড়, 5 টাকার আম। আমার 5 টাকার আম কিন্তু একদমই ছোট। পুজো দেবো কি আগে, আমার সামনে দেখো গঙ্গায় চলে এসেছে কি দেখো, লঙ্কা লেবুর একখানা শুকনো মালা, তাও আবার আমার গা বেয়ে যাচ্ছে। সবাই দেখে কি হাসাহাসি করছিল। তো যাই হোক, আগে পুজো দেওয়ার আগে এই লঙ্কা লেবুর মালাটাকে আমি করছিলাম, মানে জল দিয়ে সবাই মিলে, আমি নয়, আমার আশেপাশে যারা ছিল সবাই কিন্তু আমার চেনা পরিচিত, সবাই মিলে খুব মজা পাচ্ছিলাম। মজা করে আগে ভাসিয়ে দিলাম। এইবারে আমি ঘটিতে করে জল নেব। গঙ্গার চারিদিকের ভিউটা এত সুন্দর লাগছিল যে তোমাদেরকে বারবার না দেখিয়ে আমি পারছিলাম না। দেখো ওপারে যে ঘাটটা ছিল, ওপারের ঘাটে কিন্তু গিজগিজে ভিড়, আমাদের এপারের ঘাটের থেকেও বেশি। এইবারে এই ঘটি দুটোর পালা দেখো, যেমনি আম দুটো ছিল তেমনি কিন্তু ঘটি দুটো দেখো, একটা ছোট একটা বড়, মানে হাসিরই বিষয়। তো এবার চলো ঘটিতে করে জল নিয়ে নিই, একটা দিদির ঘটি। এইবারে কিন্তু বড় ঘটিটা আমার, আর ছোট ঘটিটা কিন্তু দিদির। তো বড় ছোট মিলিয়ে মিশিয়ে সব চলছে। দেখো এদিকে আমি স্নান সেরে উঠে পড়লাম, গামছাটা গায়ে জড়িয়ে নিয়ে বোতলে করে একটুখানি ভাটার জল নিয়ে নিয়েছি বাড়ির জন্য। চলো এবার দেখি মন্দিরগুলোয় গিয়ে পুজো দেবো। তোমরা প্লিজ এবার ঠাকুরগুলো দর্শন করবে, তোমাদের খুব ভালো হবে, তোমাদের খুব মঙ্গল হবে। দেখবে গঙ্গার পাড়ে যে ঠাকুরগুলো হয় ভীষণ জাগ্রত হয়। বাবা ভোলানাথের মাথায় আগে একটুখানি জল ঢেলে নিই, তারপরে আরো অনেক ঠাকুর আছে সেইগুলোর মাথাতেও জল দেবো। ঘাট থেকে উঠতে তো প্রথমেই ভোলানাথটাই পড়ে। আমি শিব ঠাকুরের কিন্তু বেশ বড় ভক্ত। জল দিচ্ছ কেন? ধুয়ে যাবে তো, কারণ চেপে চেপে ধরো না। এইভাবে বাবা ভোলানাথের পাশে কিন্তু নন্দী মহারাজের কথা শুনলে তো, মাটির ছিল কিন্তু দেখে আমি ভেবেছিলাম পাথরের, যার জন্য জল দিলাম আর ধরে একটু নমস্কার করতে গেছি, হাতে আমার কালি লেগে গেল কালো কালো, তারপরেই বুঝলাম এটা মাটির। তারপরে বাবা বজরংবলীকে একটুখানি জল ফুল দিয়ে নমস্কার করে চলে এলাম বাবা লোকনাথের কাছে। দেখেছো, বললাম না অনেক কটা মন্দির আছে। এইবারে দেখো গঙ্গার পাশে কিন্তু একখানে পার্ক আছে। শান্ত আসার পর দিয়ে জেদ করছিল বাবা চলো বাবা চলো। তা আমি ওর বাবাকে বললাম আমি এবার পুজো দিই, যাও তুমি ছেলেকে গিয়ে একটুখানি পার্ক থেকে ঘুরিয়ে নিয়ে এসো।
ও পার্কে গিয়ে খুব মজা পেয়েছে, ছুটতে ছুটতে গিয়ে শুধু একখানা জিনিস কি স্লিপারেই উঠছে। দোলনাগুলোয় তো চান্স পায়নি, অনেক বাচ্চারা ছিল, সবাই খেলছিল। ও খেলতে খেলতে দেখো আরো অনেক বাচ্চা চলে এলো, ব্যাস চলে এলো ও। এইদিকে দেখো বাবা পঞ্চমুখী শিব ঠাকুর, তোমরা দেখেছো কিনা জানি না। এই দেখো, এটা কিন্তু খুব জাগ্রত আর বহু বছর পুরনো। বলতে গেলে আমার শাশুড়ি মারা আগে থেকে এখানে পুজো দিতেন, তাদের তো কত বয়স হয়ে গেছে, তারও আগেকার এই শিব ঠাকুরটা। এই দেখো মন্দিরটা, যেটার মধ্যে আমরা পুজো দিচ্ছিলাম, বাবা পঞ্চানন শিব ঠাকুরের মন্দির। মন্দিরটাকে দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কতটা পুরনো হবে, কেন ৮০-৯০ বছর তো বয়স হবেই মন্দিরটার, ভুল বলিনি, হয়তো আরো বেশিও হতে পারে, অতটা ঠিক জানি না, তবে আন্দাজে আমি বললাম। এইদিকে আমরা বাতি জ্বালিয়ে দিচ্ছিলাম, কেন নীল পুজোর যে মেন কাজটা হলো মায়েরা, মানে বাচ্চার মায়েরা তাদের বাচ্চাদের মঙ্গল কামনা করে বাতি জ্বালিয়ে দেয় নীলের ঘরে। তো আমরা পুজো টুজো দিয়ে এখন বাড়ি যাওয়ার পালা। বাড়ি গিয়ে কি কি খাবো তোমাদেরকে দেখাবো, চলো। টোটো পেয়ে গেলাম, ভালোই হলো, নাহলে এত রোদ্দুরে বাবারে। বাড়িতে এসেই আমি প্রথমে নারকেলটাকে পরিষ্কার করে নিয়েছি। নারকেলটা দিয়ে কিন্তু আমি সাবু মাখা করব। আর সাবু কিন্তু সকালবেলাতেই আমি ভিজিয়ে রেখেছি, সারাদিন উপোস টুপোস করে ইচ্ছে হচ্ছিল না, তবু কি করব, নারকেলটা ছাড়া কিন্তু সাবু মাখাটা একদমই মানায় না, যার জন্য ছাড়িয়ে পুরো কুড়েই নিলাম। এই দেখো কলা, নারকেল, চিনি আর ছিল আমসত্ত্ব, যেগুলো আমি পিস পিস করে কেটে নিয়েছি। তোমরা ভেবো না আমি এতগুলো মাখছি বলে পুরোটাই আমি খাবো, সবাই খাবে। সবাই কিন্তু ঘুমাচ্ছে, ঘুম দিয়ে উঠেই সবাই বলবে সাবু মাখা দাও। তো মেখে টেখে একটুখানি 10-15 মিনিট মতো ঢাকা দিয়ে রাখি, চিনিগুলো নাইলে গলবে না, দাঁতের মধ্যে কিচকিচ করবে। তো কলা মাত্র দুটোই দিলাম, কেন কলাগুলো সেরকম সুবিধার না, কাঁচা কাঁচা, মানে কাঁচা কাঁচা কি পেকেছে, কিন্তু আর একটা দিন থাকলে ভালো হতো, যদি কষ লাগে, তাই দুখানাই কলা দিলাম। আর আমসত্ত্বগুলো দিয়েছি, আমসত্ত্বগুলো তো সব আর 5-7 মিনিট থাকলে অনেকটা গলা গলা হয়ে যাবে, তার একটা সেন্ট হবে। প্লাস চিনি দিয়ে দিয়েছি আর নারকেলটা। এখনও যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদেরকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। টাটা।